যেমন আছে আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবের বংশধর আছে নাকি না? আছে নাকি নাই? আমরা হইলাম আবু বকরের বংশধর, এখন আরেকটার আছে আবু জেহেলের বংশধর। এখন আপনি যদি জিজ্ঞান যে হুজুর এই আবু জেহেলের বংশধর যে কারা, কেউ না এটা কোন যেত না, তবে কিছু লক্ষণ কইয়া দিতাম পারে, কইয়া দিতাম। আচ্ছা ও আমি যদি কইয়া দেই একটা লক্ষণ করলে আরেকটা বুঝা লাগবেন। আমি যদি কইয়া দেই, খেয়াল করেন, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল, ফার্স্টটা কইছি, হ্যাঁ, কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল। আচ্ছা এবার সবাই কন এটা কি পুরুষ না মহিলা? এই তো মাশাআল্লাহ বুঝা লইছে। আমি তো মনে করছি পারে না, না পারে, অনেক সচেতন শ্রোতা না। আচ্ছা তাহলে তারা কি পুরুষ না মহিলা? নাকও ফুল নাই, কানও দুল নাই, গলাত মালা নাই, হাতও বালা নাই, লম্বা চুল নাই, তাহলে এটা কি মহিলা না পুরুষ? আচ্ছা তাহলে একটা চিনলে আরেকটা চিনা সহজ, যেটা থাকলে মহিলা কয় তো এটা না থাকলে তো বেড়াই কয়, ঠিক না? যেটি থাকলে বেরিয়ায়, এইটি না থাকলে তো বেড়ায়, তাহলে এটা যেমন সহজ। এবার আসেন আমরা যারা জান্নাতি তাদের করা লক্ষণ কয়াম, এটি যখন দেখবেন যে তার ভিতরে নাই, তইলে কি জান্নাতিরা জাহান্নামী? কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা? কি আবু বকরের বংশধর না আবু জেহেলের বংশধর? এবার আমরা কইয়া লই আগে, হ্যাঁ, আমরা যখন দেখবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, কথা কইলে মিছা কথা কয় না, অভাবী মিসকিন আইলে খালি হাতে ফিরায় না, সিটারি বাটফারি করে না, লাইল ঠেলে না, রাস্তার গম খায় না, ভগিন্দি বেদির লিগে বিস্কুট আইছে, এই বিস্কুট হাতে খাইয়া বইয়া রইছে। ঠিক কিনা কও? তাইলে নামাজ পড়ে, রোজা রাখে, মিছা কথা কয় না, আবার আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, দাড়ি রাখছে, টুপি মাথার দেয়, পাঞ্জাবি গাও দেয়, এটা কি কাফের না মুমিন? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? এবার শয়তানওয়ালা কারে কয় এটা আমি আর কইতাম না, কি একটু কয়েন পিতা এটি যেটার ভিতরে নাই হেতে এটি যার ভিতরে নাই হেতে তো এই কারবা নাউজুবিল্লাহ কইতেন না। খবর দৌড়ান না। গত কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ধরা খাইছে, তে এমন এক কথা কইয়া বইছে, কথাটা কি কইলি তা কইয়ে এলাই আর আইনা নাই কেন, হ্যাঁ কইয়ে এলাই তে কইয়া বইছে কি খেয়াল করেন সিহন কথা, তাই যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা পরে, হিজাব লাগায়, নেকাব লাগায়, অর্থাৎ পর্দা নিশীন মেয়েরা যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কি আপনারা মানেন? কতখানা মানেন? আমার মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? মেম্বারশিপের মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? তাহলে ঢাকা ইউনিভার্সিটি তো আমাদের সম্পদ, আমাদের ট্যাক্সের টাকায়, গরিব মানুষের ভ্যাটের টাকায়, আমাদের টাকায় তাদের বেতন হয়, তাদের কর্মকর্তা কর্মচারী যারা তাদের বেতন হয় আমাদের টাকায়। আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কেমন কথা পর্দা করার কারণে? তাইলে এই লোকটা কথা কনের বালা কইছে, আমি ফোনের দিন পত্রিকা থুইনা নিজে নিজে একটা কথা কইতাম, আরে বাচ্চা গেলি হারে ঢাকা থেকে বাচ্চা গেলি, এই কথাটা ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় এইরকম কথা বলা সহজ, যদি নীলকান্দার জমিনে এসে বলে পিঠের চামড়া নিয়া ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? সবাই কনা আমিন। তাইলে কি দাঁড়ায় রেজাল্ট? তৎকালীন জমানায় যেমন আল্লাহওয়ালা ছিল শয়তানওয়ালাও ছিল, এখনো আল্লাহওয়ালা আছে শয়তানওয়ালাও আছে। আজকে আল্লাহওয়ালা হতে গেলে কি করা লাগবে সেই সম্পর্কে
যৎকিঞ্চিত আলোচনা, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা আল্লাহওয়ালা হতে চাই, সবাই কোন আল্লাহওয়ালা হতে চাই। তাহলে আল্লাহওয়ালা হইতে হইলে এক নম্বরে কলিজার ভিতরে আল্লাহর ভয় লাগবে। কার ভয়? কার ভয়? পুলিশ, র্যাব, গোয়েন্দা, ক্যাডার, কারো ভয় পাওয়া যাবে না। ভয় পাবেন কারে? কারণ আব্বারে পাহারা দেওয়া যায়, আম্মারে পাহারা দেওয়া যায়। এখানে আল্লাহ তো বলতে পারতো, এই আপনারা ভয় পাবেন সবাই আব্বারে, তো হাতে পাহারা দিল। আব্বাই কই আছে? আব্বা যখন করো তো তোর খেয়ে খেয়ে কলামুরার সিফাত বিড়ি টানলো, আব্বা না দেখলে তো সরে। কারণ আল্লাহ কইছে আব্বারে পাহারা দিতাম, কিন্তু আল্লাহ কইছে না 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 না, ফির সাহেবরে পাহারা দিয়া লাভ নাই। ফির সাহেবও ঘুমাইলাই, ফির সাহেবও তোমরা দেখতে যাই যায়, আবার মাইদে মাইদে আইয়ে ফির সাহেবরে পাহারা দিয়া গোনা করা সহজ, আম্মারে পাহারা দিয়া গোনা করা সহজ, আব্বারে পাহারা দিয়া গোনা করা সহজ। আপনি মনে করেন এই বিড়ি টানতে টানতে এই রাস্তা দিয়ে আটতে আছেন, হঠাৎ করে দেখছেন যে আপনার আব্বা ইয়ে লগের থেকে কইছে খালুয়ে, কেডা? খালুয়ে, খালুয়ে কইছে পরে তে করছে গীতা আস্তে কইরা বিড়ির মাথা আসিল বাইরে, ইউট্রান দিয়াতে লই আইছে ভিতরে। তোমার এনে ছাড়তে পারছে না, তারে জিজ্ঞেস করতে আইলি। তাহলে আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দিয়ে গোনার কাম করন যায়, কিন্তু এমন একজনকে ডরানোর কথা কইছে, এই আল্লাহ সব জায়গায় আছে নাকি নাই? দিনে আছে, রাইতো নাই, রাইতে আছে, দিনও নাই, শুকনা আছে, পানির নিচে নাই। এমন একটা জায়গা নাই যে জায়গায় আল্লাহ নাই। এর লিগে আল্লাহ কইছে ডরাইবা আল্লাহ রে, তইলে পানির নিচে ডুব দিও, তুমি পানি খাইতা না। রোজার মাস আইলে ব্যানার টাঙ্গাইয়া তুমি খাইতা না। তুমি বেরিয়ে পাহারা দিয়া বেরিয়ে গেছে গোসল করতো, তুমি ওই ঘরের চেয়ে বার করে খানা খাইয়া তুমি বাইরে গিয়ে ঘুরতা না। কারণ তুমি জানো কেউ দেখো আর না দেখো সব জায়গায় একজন দেখে, তিনি কে? এক নম্বরে ভয় পাইতে হবে আল্লাহরে। আল্লাহর ভয় যার অন্তরে জায়গা হয়, এই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, তারে আর কোনোদিন কেউ গোনা করাইতে পারে না, ঠিক কিনা? সে শুইলেও চিন্তা করে, কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? সে ঘুমানোর সময় চিন্তা করে, কেউ জানে না, একজন জানে। সে যা কিছু ভাবে সে মনে মনে চিন্তা করে, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? আমি কষ্ট হইতেছে আপনাদের? আমি মুসলমান, আল্লাহর ভয় কারে কয় চলো একটু শুনি। এই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারলে ক্ষমতা ছাড়তে চায় না, একদল বিদায় করতে পারলে আর একদল আসার জন্য পাগল, ঠিক কিনা? দুইটাই লক্ষণ ভালো না, লক্ষণ একটাও ভালো না। ক্ষমতা গেলে ক্ষমতা ছাড়তে চায় না, আবার তারা তাড়াতাড়ি আসতে চায়, দুইটার একটাও লক্ষণ আব্বা ভালো না। কারণ তুমি এত তাড়াহুড়া করা কেন? বুঝা গেল তুমি বেশি তাড়াহুড়া করতে আসো, এখানে কুসকুস কালা হায়, ঠিক কিনা কন? সুতরাং ক্ষমতা ধরেও রাখা যাবে না, ক্ষমতা ধরেও রাখা যাবে না। কথা তো একটা মনে পড়ছে কইলি তা, আমাদের 15 বছর ক্ষমতা চালিয়ে যাওয়ানোর সময় জিগায় আমার দুষ্টা কি কয়, আমার দুষ্টা কি? আমি দুষ বিচারে পান না, খাইবেন কেমনি? আপনার তো এত দুষ করছে, আপনার গুণ আর দেখা যায় না, খালি দুষ আর দুষ দেখা যায়, ঠিক কিনা? আপনি তো দুষ বিচারে পান না, দুষ পাইবেন কেমনি? আপনি সাদা পাঞ্জাবিটা, আমার যে পাঞ্জাবিটা সাদা, এই পাঞ্জাবিটার ভিতরে যদি এখন 1 ফোঁটা চায়ের দাগ পড়ে, আপনারা হ্যান্ড দেখবেন হুজুর এখানে কি জানি পড়ছে। এখন যদি একটা ফুকা বসে, আপনি ওইখান থেকে দেখবেন যে একটা ফুকা বসে রয়েছে। ওনার যে পাঞ্জাবিটা, এটা গাব দিয়া তুললেও মনে হইব কালারটা জলজুল্য হয়েছে, মাশাআল্লাহ, ঠিক নিও? সাদা পাঞ্জাবিটা দাগটা দেখা যায়, আর যদি এইরকম একটা পাঞ্জাবি গাও দিয়া লাউন যায়, তো এবার দাগ কিতা রিয়া কিতা। তখন আপনারা তো এমন কাম করছেন, কাম করতে 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 ওনার গুণ পাওয়া যায় না, সবজি মিলিয়ে এবারই হয়ে গেছে, ঠিক কিনা? আমরা তো পদ্মা সেতু চাই নাই, প্রয়োজনে সাতকালিয়া পদ্মা সেতু পার হতাম। আমরা লক্ষ কোটি টাকা
ছিল না। আপনি পদ্মা সেতু করবেন কয় হাজার টাকা দিয়া আর কয় লাখ টাকা দিবেন মাইরা, এই কারবার এইটা আমরা দরকার নাই, ঠিক কিরকম? না খাইয়া তখন বলা খারাপ খাওয়ানোর খানা চাইতো কথা যেটা মনে পড়ছিল এটা কি কইলি তা ওই যে কইছিল যে গুণ বিচাইরা বানা, হ্যাঁ আমার দুষ্টা কিতা কইতে আসি দুষ্টা কিতা। একবার রিক্সা চালায়, কি চালায় কথা করা, কি চালায় মেম্বার সাহেব আমার মতো রিক্সা কইতো না, উঠু ধইলে কইব বালা, কারণ রিক্সা নাই তো সব উঠু হয়ে গেছে কত। কি চালায় রে? রিক্সা চালাই, এটাতে থাহ, তোমরা তো 2 ভাগ হয়ে গেছো কখনই। কি চালায়? রিক্সা চালায়। তো রিক্সা চালান না যেবার রিক্সা চালায়, এবার যে বউ কি এবার আর বউয়ে খাইতে বইসে পড়ে ভাত বাইরে দিয়া সেটা কইতে আছে আপনি কত কই কত একটা শুনেন না, আমরা ফাঁসের ঘরের ভাই যাবে মাশাআল্লাহ দান করছে, খের হুগায় দান বাড়ে, কি সুন্দর লাগে। এখন আবার আল্লাহ সাহেব আবার দান সিদ্ধ করে, আমারও মনটায় কয় খের হুগায়াম দান সিদ্ধ করাম, আল্লাহ চলবা নাই ফিডা খায়াম, আমারও দুইটা মনটায় কয় আপনি একটা হিকসেন রিক্সা চালানি 5 ঘন্টা খেত বর্গ তো বেশি করতে পারে, সপ্তমটা কেউ তো করতে পারে, আপনি যে লোক 5 ঘন্টা খেত করবেন বেডির জ্ঞানের ফেসের ফেসেরে শেষ পর্যন্ত জিদ কইরা, হ্যাঁ শেষ পর্যন্ত যে জিদ কইরা এবার করছে কিতে 5 ঘন্টা খেত সত্তর লইয়া এই 5 ঘন্টা খেতের দাম লাগাইছে। খেয়াল করেন কইলাম ধান লাগানোর বেলা লাগাইছে, এখন তেদার খেতার লাইলো জানাতে রিক্সা চালাইবো না, খেত পরিষ্কার করবো। কয়দিন পরে কেডায় জানি আইয়া কইছে গো তোমরা কেডা কইছে গৃহস্থী করতা, তার মতো বাজার লেগে লিগে গৃহস্থী তে দিয়ে ধান লাগাই দিয়েছে যে তখন ঘাসের লাগিয়া ধান গাছ দেখা যায় না, তে কি কারবার করে দিছি। তখন যখন খাইতে হয়েছে রিক্সাওয়ালা বউ কইতে আছে আমি কইছি দেখতে যে আপনার রাগ হইছেন, আপনি ধান গাছ লাগাইয়াছেন ক্ষেত্রারে পরিষ্কার করার নাম গন্ধ নাই, কয় যে ক্ষেত পরিষ্কার করার কেমন আমিও তো গেছিলাম, গিয়ে দেখি যে যেইটি আর ধান পায়াম কামলার লেখতে বেশি যাই গরম, তার লেগে চিন্তা করছি এই ফিডাফিডি কইরা ঘাসে না হইলে ধান গাছে যে জিততে পারে সাইডা দিছি। আপনার বুদ্ধি আমি গৃহস্থী করতাম কইছি, কয় তোমার কি বুদ্ধি? আমরা উত্তর করিম পাইছা এই করিম চাচার দি মুখ লাগে, এবারে যদি ক্ষেতের লাইনটা দিয়ে ঘুরে আনতেন পারেন আর এবারে যদি গাছ ঠিক মুখ লাগাই দেয় তো কারবার তৈরি আছে গিয়া। আপনি এত সিহন বুদ্ধি না থাকলে গৃহস্থী করণ যাবো, আপনি একটা কাম করেন আমরা করিম চাচারে দাওয়াত দেন সহারে 2টা ফি ডাকাই গেছে গিয়া সে চাচা বাইক নিও, আমি তো বাইতে কয় বাইক থাকলে আপনারা বউয়ে তেলের ফিটা বানাইছি, আপনার কোন তেলের ফিটা চিনি বড় ফিটা কয় আরে তেলের ভিতরে যে সাইডা করে ফুলো কিতা এটা কিতা তেলের ফিটা না তো আমি তো বলছি আমরা 2 রকম ফুড এখনো কি ফিটা না এই তেলের ফিটা এ ভিডিও বানাইয়া জামাইরে বানাইছে করিম চাচার লাগিয়া কয় আনতে রাস্তা দিয়ে আইন না খেতের লাইনে দিয়ে আইন, বেটিয়ে বুদ্ধি দিয়ে দিছে তারপরে বাড়িছে রাস্তা দিয়ে আইলে পারে, রাস্তা দিয়ে না আইয়া নামছে খেত কোনাচ্ছা, খেতের বাইরে দিয়া তার ক্ষেত্রার সাইডগুল দিয়া ঘুরে। তো করিম চাচা কয় কি তারে ফিডা না বিলে খাওয়াবি খেত আরজ কিউতি, কয় চাচা খেতরা করছিলাম, এটা কি তোর? কয় হ। কয় চাচা দেখছেন নি ধান গাছ কিরকম ঘাস উঠছে, এত ঘাসের ভিতরে আমি গৃহস্থী কইরো তো বিপদ আছি, তো তে তো মনে করছে আরে বফুরে কি গাছ তো ভুক লেগে গাছটি মরে যাবো গা, এবার কত সাইয়া থেকে করিম চাচা এই ক্ষেত্রে কি তোর? কয় হ। আরে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেন, এখন ঘাসের জায়গা ঘাস রয়েছে ধান গাছটি কত করে ভিতরে বাইক চাইছে দেখে যে হেগুল দিয়া মানুষের চিল্লা পাল্লা পড়ে গেছে, তার ধান গাছ ঘাসের লেগে ধান গাছ দেখা যায়। তো ওই যে ধান গাছের আসিল ধান গাছ ঘাসের তলে পড়িয়া ওহনার যেমন ধান গাছ দেখা যায় না, আপনারা এমন অন্যায় করছে, আপনারা অন্যায়ের ঠেলায় দইয়া জাগাত মরিয়া গেছে গা, ঠিক কিনা? আপনার আর অন্যায়ের কারণে আর ন্যায় দেখা যায় না, ঘাসের লেগিয়া আপনার আর ওই ধান গাছ দেখা যায় না, মুখ লাগানোর কথা আছিল ঘাস মুখ লাগিয়ে গেছে গা আপনার আর ধান গাছ, ঠিক কিনা? কেডা বুঝাইব? মুসলমান
আমরা সবাই জান্নাতি মানুষ হইতে চাই নাকি চাই না? জান্নাতি মানুষ যদি হতে চাও, যারা জান্নাতি মানুষ হয়েছে তাদের কথা শুনে যাও। এমন একজন মানুষ, তার নাম হইল হযরত ওমর। কি নাম? আহা, কথা বলে কি নাম? এমন একজন মানুষ, নাম হইল ওমর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ৩১ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তিনি ছিলেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর। নবীজি একদিন ডাক দেয়া কয়, ওমর রে, ওমর, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে, তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি। মানুষটা হস না ডাট? আমার কথা কয় না, হস না ডাট? আবু বকর ইন্তেকাল করছে, মদিনা ইসলামী রাষ্ট্র প্রেসিডেন্ট নাই, সবাই পাগল হয়ে গেছে। উমর ভাই সাব গেল কই? আবু বকরের পরে তো আমরা উমররে চিন্তা করে রাখছি, নাই নাই নাই, উমরকে খুঁজে পাওয়া যায় না। ঘরের ভিতরে দরজা বন্ধ করে কায়া যেন বসে আছে, ঘরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। ঘরের ভিতরে কান্নার শব্দ শুনে মানুষ ঘরের দরজায় গিয়ে ভিড় জমালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে উমর কয়, ওয়ালাইকুম আসসালাম। কয়, কেন আমারে তালাশ করো? কয়, উমর গো, আবু বকর তো নাই, এখন কে চালাবে মদিনার রাষ্ট্র? আপনি চলে আসেন। উমর কয়, মাপ চাই, এই দিনটারে বড় ভয় পাইছিলাম, আমার ক্ষমতার দরকার নাই রে ভাই। আমার ফুরাত নদীর তীরে, আমার ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খাইয়া মারা যায়, ওমর যদি আমারে, আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, ওমর রে, তোর দেশের ভিতরে কুত্তা কেন না খাইয়া মারা গেল, জবাব দে। সেই দিন কি জবাব দেবে এই চিন্তায় খলিফা হইতে ইচ্ছা করে না। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইয়া লাইছে, যেমন তেমন মানুষ কইরো না। নবীর দরজা খোলা থাকলে নবী হইতো উমর, এই উমরে সাহস পায় না। আর আমরা তারা নির্বাচনের খবর নাই। 2 বছর আগে গাছের ভিতরে ফেস্টুন লাগাইয়া আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা, নির্বাচনের খবর নাই। নির্বাচনের রয়েছে 2 বছর, তারা উমরের মতো নয়, ফলাই গেছে ঘরের ভিতরে, বার হয় না ঘরের চেয়ে ডরে। আর 2 বেলা গাছ উঠতে আপনার শুভেচ্ছা, নির্বাচনের খবর নাই। এই শুভেচ্ছা থেকে আরেকটা সিটাগানটা বসে পড়ে গেছে। কথা তো শুনছো না? রাইতের বাজে 2:30, হাতে আইয়া নামছে বাস স্ট্যান্ড নামবা রিক্সা না ভাই আস্তে আস্তে আইতে আছে, আন্দার রাত বিজলি চমকাইতে আছে, টিপ টিপ ফটো পড়তে আছে। তো উফরের ভেদ চাইছে আপকা, তে চাইছে কিন্তু উফরের ভেদ তুই নিচের ভেদ চাইয়া নামবি, তো নিচে উফরের ভেদ চাইয়া দেহে কেডা জানি আপনার ও মাগো কইয়া দেবে। সিল্লা লুন্না লগর ঘরের বেরিয়েতে বেড়াইতে সব দৌড়াইয়া গিয়া দেখে লুল মুল ছাড়া দিছে, জিব্বাত কামড় দিয়া গেছে, পানি মানি ডাইলা হুশ করছে। কয় কি তারে? কয় যে আমার গা, আমি আইতাম লইছি ঘরে, তোমরা বাড়ির কোনাটার মধ্যে জায়গাটা তো এমনি দোষী, কেডাই জানি গাছ উঠতে আতলারে। তো আইসেন চাই কেডা আতলারে, গিয়া দেখতে আপনার নির্বাচন করবে, নির্বাচন অসিদ্ধ। তুই উফরে উঠতে যে বইয়া রয়েছ 2 বছর, হ্যাঁ তো পড়াইয়া ফললে বাসবানি তুমি। ক্ষমতার লেগে কত পাগল, আর উমরে গিয়া বাইতে গেছে গা, ক্ষমতা নি দেওয়ার লাগে, এই ডান্ডা ইসলাম। কথা তো মাত্র শুরু হয় না, যে কথা লইয়া যাইবা বাইক মার হাবা কয় না রে। কি ইসলাম কারে কয়, আর আমরা আছি কো? তারা কথা তো শেষ না রে। প্রত্যেকটা রাত্রে নামাজ পড়ে দুগলা খায়, খাইয়া কয়েকটা মিনিট বিশ্রাম নেয়। আস্তে করে সবাই যখন ঘুমাই পড়ে, ওমর উঠা যায়, একটা হাতের ভিতরে চামড়ার কালা শার্ট, তুই কিছু কইতে পারতি না, কত তো তুইও কইছ, একটা ভাব ধরে রয়েছে, কইতে পারতো না, যে কথা কইছে এটা কইতেও পারতো না। ফলাফল তোমরা যে চালা কইছ মারহাবা কর,
একটা শব্দ আর হবে না, আমরা মূল জায়গায় চলে আসতেছি। গুরুত্বপূর্ণ বিষয়, গোটা জাতির জন্য আজকে এই ওয়াজের ভিতরে শিক্ষা, ঠিক কিনা বলো? আচ্ছা লইয়া যাও, বুঝ লইয়া যাও, দেখবা যে রুচি থাকতো না। তোমার আসার নামাজ পড়ে 4টা ঘরের ভিতরে যা আছে খাইয়া সবাই ঘুমায়, তিনি আস্তে করে চাবুক নিয়ে বের হয়ে যায়। একদিনের ঘটনা শোনো, মাঝরাত, পিনপতন, নিস্তব্ধতা, একটা মানুষ জাগনা নাই। গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, পশুরা, ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু দুধ খেয়ে মায়ের বুকে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, পিনপতন, নিস্তব্ধতা। রাত জাগা পাখি হঠাৎ করে ডেকে উঠে, শিয়ালের শব্দ শোনা যায়, দূরে কোথায় যেন ঘেউ ঘেউ করে কুকুর ডাকে। হযরত ওমর বের হয়ে গেলেন, ঘুরতে 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 চলে গেলেন একেবারে অজপাড়াগায়, নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় চলে গেলেন ওমর। হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন, কান্নার আওয়াজ শোনা যায় 2টা বাচ্চার। তাকিয়ে দেখলেন মিটি মিটি আলো জ্বলে। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 আওয়াজ যেখান থেকে আসলো ওখানে পৌঁছলেন। গিয়ে দেখে ছিঁড়া একটা তাবু, চতুর্দিক দিয়ে মিটি মিটি আলো বের হইতেছে, ভেতরে মিটি মিটি একটা আলো জ্বলতেছে। 2টা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, আর একটা মহিলা একটা পাতিলার ভিতরে আগুন দিয়া, চুলার ভিতরে আগুন দিয়া, পাতিলারে বসাইয়া কয়েকটা পাথর আর পানি দিয়া নাড়তেছে। ওমর চিন্তা করলেন ঘটনা কি। উনি তাকিয়ে রইলেন, দেখতে চাইলেন, বুঝতে চাইলেন কারবারটা কি হচ্ছে। ওমর তাকায়া দেখে মহিলাটা কাঠি দিয়া পানি আর পাথর নাড়ে, আর বাচ্চাগুলা কান্দে আর মায়ের লগে কথা কয়। বাচ্চাগুলা কয়, আম্মা 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 গো, গত 3 দিন ধরে কিচ্ছু খাই না গো আম্মা। আজকে সকালবেলা বলেছো বিদেশে, কাফেরের দেশে খাবার নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই, কুত্তাও না খাইয়া মারা যায় না, এই আশা দিয়া সকালবেলা ঢুকাইলা। সকাল গেল, দুপুর হলো, দুপুর গেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লো, বিকাল হলো, কেউ খবর নিল না। মাগরিব হয়ে গেল, পাখিগুলো হারিয়ে গেল আপন নিরে, সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে, আম্মা কেউ খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, কই তোমার ইসলামী রাষ্ট্র, কই তোমার উমর, কই তোমার মুসলমান? আর তো প্রাণে সয় না গো আম্মা, এই দেখো পাথর চাপা দিয়েছি, তাড়াতাড়ি দাও, খাবার না দিলে আর বাঁচবো না। তাড়াতাড়ি খাবার দাও, নাইলে বাঁচবো না গো আম্মা, তাড়াতাড়ি দাও। দুঃখিনী মা, খাবার তো ঘরে নাই, ঘর থেকে দেবে খাবার? তিনি ছলনার আশ্রয় নিলেন, বুদ্ধি খাটাইলেন, মনে করলেন চুলার ভিতরে আগুন দিয়ে যদি নাড়াচাড়া করি পাতিলায়, বাচ্চাগুলা হয়তো ঘুমাই যাবে, ঘুমাই গেলে তো আর বিরক্ত করবে না, সকালে যা হয় একটা বোঝ হবে। এই চিন্তা করে তিনি পাথর নাড়তেছে। বাচ্চাগুলা কয়, আম্মা আম্মা গো, তাড়াতাড়ি রান্না করো, কি রান্না করো? বাঁচবো না গো আম্মা, মরেই যাব, 3 দিন ধরে খাবার নাই, পেট আর পিঠ এক লাগে গেছে গো আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, আমি বাঁচবো না আম্মা, তাড়াতাড়ি দাও। উমর ওই তাঁবুর সামনে দাঁড়াইয়া ছোট্ট ছিদ্র দিয়া দেখতেছে আর কান পেতে শুনতেছে। উমরের কলজায় মানে না, গাল বেয়ে টপ টপ করে পানি পড়া।